বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি আজকে পার্কে। তো আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে। তো সবাই মিলে আজকে আমরা পার্কে ঘুরতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এদিকে দেখো, সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। দীর্ঘদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, দুঃখের কথা কি আর বলবো, এবার ঈদে তেমন ঘোরাঘুরি করতেই পারিনি। এর একমাত্র কারণ হলো ফুয়েল। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাংলাদেশে দেখা দিয়েছে ফুয়েলের সংকট। ফুয়েল সংকটের ফলে আমার বাইকটিকে তেলের পাম্প হতে বেশ কয়েকদিনই ফেরত আনতে হয়েছে। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো, আর এইদিকে আমার ছুটিও ফুরিয়ে যাচ্ছে। তাই ভাবলাম, না, এভাবে সময়গুলোকে নষ্ট করতে দেওয়া যাবে না। অবশেষে একটি অটো ভ্যান রিজার্ভ করেই বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, চলুন দেরি না করে আজকে আমরা ঘুরতে যাব আমাদের উপজেলার মাঝেই ছোট্ট একটি পার্ক, ড্রিমল্যান্ড পার্ক। তো বন্ধুরা, চলুন ঘুরে আসি সেই ড্রিমল্যান্ড পার্কে কি কি আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিও অনেক মজাদার হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করুন। দূর থেকে দেখছি। হাত দিও না, ওই জায়গা ঠান্ডা। তো বন্ধুরা, এই ড্রিমল্যান্ড পার্কটি মূলত গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্যেই অবস্থিত ছোট্ট একটি পার্ক। তো আমাদের বাসা হতে প্রায় 15 মিনিট আমরা জার্নি করার পরপরই আমরা পার্কের সামনে চলে আসলাম। এই পার্কের প্রবেশ মূল্য 50 টাকা, অর্থাৎ জনপ্রতি 50 টাকা টিকিট কাটার ফলেই এই পার্কে তারা ঢুকতে পারবে। আদারওয়াইজ এখানে ঢোকার কোনো বুদ্ধি নেই। তো বন্ধুরা, চলুন আমরা এখন টিকিট কাটবো এবং তার পরপরই এই পার্কের ভিতরে প্রবেশ করব। পার্কের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পড়ে গেল অসংখ্য ফুলের গাছ, এমনকি দেশের কৃতিসম্পন্ন ব্যক্তিদের ভাস্কর্য। প্রতিটি ভাস্কর্যে সুন্দরভাবে লেখা রয়েছে তার নাম, জন্মকাল, কৃতিত্ব, এমনকি মৃত্যু জীবন সুন্দরভাবে লেখা রয়েছে, যার ফলে আমাদের ছেলেমেয়েরা এই ভাস্কর্যগুলো থেকে জানতে এবং শিখতে পারবে। শুধু ঈদ না, পিকনিক এমনকি যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পার্কে সর্বসময়ে লোকজন ভিড় জমায়। ছবি শ্যুট থেকে শুরু করে কিছু সময় অতিবাহিত করার জন্য এই পার্কে তারা প্রতিনিয়তই ঘুরতে আসে।
এই পার্কের ভিতরেই শিশুদের আনন্দ উল্লাস করার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। আর সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পড়ে যায় মানুষ, এমনকি পশু পাখির ভাস্কর্য, এমনকি কিছু দোলনা, যা আমাদেরকে একেবারেই মুগ্ধ করে দিয়েছে। আমি বসে থাকতে পারছো না? নামবা নামবা নামা মাথা করতেছে। ছোট ছোট বাচ্চাদের দোলনাতে দুলতে দেখে আমার মন একদমই সইল না, তাই আমিও সেই দোলনায় উঠে পড়লাম এবং বাচ্চাদের সঙ্গে দুলতে লাগলাম। এই পার্কের ভিতরে বেশ বড় সড়ো জায়গা রয়েছে, যেখানে বাচ্চারা তাদের নিজের ইচ্ছা মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে। শুধু বাচ্চারাই না, বাচ্চার সঙ্গে বাচ্চার বাবা মাও এখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে সুন্দর কিছু সময় অতিবাহিত করার জন্য। রড বালি সিমেন্ট দিয়ে তৈরিকৃত এই পশু পাখিগুলোর উপরে শুধু বাচ্চারাই না, বাচ্চাদের পাশাপাশি বড়রা উঠতেও দেখা যায়। দুধ রে কিনবা। তো এই পার্কের ভিতরে ছোট্ট পরিসরে খাবারের কিছু ব্যবস্থাও রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু কিনে খেতে পারবেন। তো সব মিলিয়ে আমার কাছে এই পার্কটি অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের সোনা বাবুদেরকে নিয়ে আপনারা এই পার্কটিতে ঘুরতে আসতে পারেন। এটি মূলত গাইবান্ধা জেলার পলাশবাড়ির মধ্যে অবস্থিত একটি ছোট্ট একটি পার্ক। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসো।